তার রহমত থেকে তাকে দূরে ঠেলে দিয়েছে। আর এটা যদি বান্দার দিকে নিসবত হয় তাহলে এর অর্থ হবে গালিগালাজ করা, বদদোয়া করা, যেটা আমাদের সমাজে আছে না নাই? অনেকে গালিগালাজ করে, অনেকে অনেকের জন্য বদদোয়া করে, এই তোর এইটা হইবে, তোর উপর ঠাড়া পড়বে, বা তোর এই অসুখ হইবে, বা তুই মরতে পারো না, এই ধরনের যত অভিশাপ লানত বান্দার দিকে যদি নিসবত হয় তাহলে এর অর্থ হয় গালিগালাজ করা বা বদদোয়া করা। আর বান্দার দিকে এরকম বান্দাকে এরকম গালিগালাজ করা, বদদোয়া করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ এবং তার রাসূল কিছু পাপীদের উপরে, কিছু পাপী বান্দাদের উপরে এরকম লানত করেছেন। আল্লাহ এবং রাসূল যাকে লানত করেছেন সে হচ্ছে শাস্তি পাওয়ার যোগ্য। কিয়ামতের ময়দানে সে কোনো বন্ধু পাবে না, সে কোনো সাহায্যকারী পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। ওই আল্লাহ তাআলা যার উপরে অভিশাপ দিবেন, আল্লাহ তাআলা যাকে লানত করবেন, ফালান তাজিদা লাহু নাসীরা, কিয়ামতের ময়দানে তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, অর্থাৎ সে কোনো সাহায্যকারী পাবে না। তাহলে আমাদের উচিত হবে যে আল্লাহ জাল্লা শানুহু এবং তার রাসূল যেই সমস্ত কাজের কারণে লানত দিয়েছেন ওই সমস্ত বদ কাজ যেন আমরা না করি, আল্লাহ তাআলার অভিশাপের পাত্র না হই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপের পাত্র না হই। যদি তাদের অভিশাপ আল্লাহ এবং তার রাসূলের অভিশাপ আমাদের উপর পড়েই যায়, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করতে নিষেধ করেছেন। আল্লাহর নবী ডেকে বলে, যে মুমিন, যদি তুমি মুমিন দাবি করো, এই কাজ কয়টা তুমি কখনো করতে পারবা না। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, লা তালাআনু বিল্লানাতিল্লাহি ওয়ালা বিগদাবিল্লাহি ওয়ালা বিন্নার। আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহ তাআলা তোর উপরে নারাজ হবেন, ক্রোধান্বিত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দোজখের আগুনে দিবেন, জাহান্নামে দিবেন। এরকম বদদোয়া কাউকে করা যাবে? আল্লাহ তোর উপর লানত বর্ষিত করুক, আল্লাহ তাআলা তোর উপর রাগান্বিত হোক, আল্লাহ তাআলা তোকে জাহান্নামে পৌঁছিয়ে দেখ, জাহান্নাম অভিমুখী হওয়ার জন্য এরকম বদদোয়া, এরকম লানত কাউকে করতে নিষেধ করেছেন। যদি তোমরা নিজেকে উম্মত, মুমিন উম্মত বলে দাবি করো, তাহলে তোমাদের কাজ হচ্ছে লা তালাআনু বিল্লানাতিল্লাহ ওয়ালা বিগদাবিল্লাহ। কাউকে বলবা না যে তোর উপর আল্লাহর অভিশাপ পতিত হোক, আল্লাহ তাআলার ক্রোধ পতিত হোক এবং তুই জাহান্নামের অভিমুখী হ, এটা কাউকে বলা যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে কাফিররা কত নির্যাতন করেছে, বিভিন্ন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির মুশরিকরা অত্যাচার নির্যাতন করেছে। ওই তায়েফের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে গেছেন। একবার নবীজি বেহুশ হয়ে যান, তায়েফের ছেলেরা পাথর মারতে শুরু করে, পাথরের আঘাতে আঘাতে রাসূল বেহুশ হয়ে যান। আবার রাসূল হুশে আসেন, আবার পাথর মারা শুরু করে, আবার রাসূল বেহুশ হয়ে যান, আবার রাসূল হুশে আসেন, আবার পাথর মারা শুরু করে। এভাবে তিনবার রাসূল বেহুশ হয়ে গেছেন। ফেরেশতারা বলছেন, পয়গম্বর, আপনি যদি অর্ডার করেন এই তায়েফের পাথর চাপা দিয়ে আমরা ওদেরকে ধ্বংস করে দেই। নবী আমার ডেকে বলেন, না না না,
আমি যদি বদদুয়া করি, আমি যদি অর্ডারটা দিয়ে দিই, আর তায়েফের পাহাড় চাপা দিয়ে যদি ওদেরকে মেরে ফেলো, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে কালিমার দাওয়াত পৌঁছাইব? লানত করেন নাই, বদদুয়া দেন নাই, তিনি বলছেন ইন্নী লাম উবআসু লাআনা, আমি অভিশাপ দেওয়ার জন্য, লানত করার জন্য প্রেরিত হই নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, কেউ বলেছেন যে হে রাসূল, আপনি ওদেরকে অভিশাপ দেন, আপনি ওদেরকে বদদুয়া দেন, ওদের উপর লানত করুন, ওদেরকে লানত করুন। রাসূল বলছেন ইন্নী লাম উবআসু লাআনা ওয়া ইন্নামা বুইসতু রাহমা। সুবহানাল্লাহ, আমি লানতকারী হিসেবে প্রেরিত হই নাই, আমি রহমত হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জন্য, সমস্ত জগৎ সমূহের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো রাসূল বদদুয়া দেন নাই, কাউকে লানত করেন নাই, তিনি বলছেন আমি লানত করার জন্য প্রেরিত হই নাই। আর রাসূল তার উম্মতদেরকেও লানত করতে, অভিশাপ করতে, বদদুয়া দিতে নিষেধ। قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن بالطعان ولا اللعان ولا الفاحش ولا البذء। নবী আমার বলেছেন মুমিন কখনো বিদ্রুপকারী হয় না, মুমিন কখনো লানতকারী হয় না, মুমিন কখনো বদজবানের হয় না। যদি আমি মুমিন দাবি করি, তাহলে আমি কখনো ঠাট্টা বিদ্রুপ করতে পারবো না। যদি মুমিন দাবি করি, তাইলে আমি কাউকে অভিশাপ দিতে পারবো না, লানত করতে পারবো না। যদি আমি মুমিন দাবি করি, তাইলে আমার বদজবান হতে পারবে না, আমার জবানটা থাকবে ভালো, আমার জবানটা থাকবে ভালো। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের একটা পরিচয় হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন যারা, তারা অযথা অসার কথা থেকে নিজেদের জবানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। মুমিন যারা, তারা ফাহিশা কথা বলে না, বাজে কথা বলে না, তাদের জবানটা ভালো থাকে। এজন্য রাসূল বলছেন যারা মুমিন তারা বিদ্রুপকারী হয় না, তারা লানতকারী হয় না, তারা বদজবানের হয় না, তাদের জবানটা ভালো থাকে। এখন লানত করলে ক্ষয়ক্ষতিটা কেমন হয়, এটা আমরা একটা হাদিস দিয়ে শুনবো। আমি একজনকে লানত করলাম, ইচ্ছামতো লানত করলাম, গালি দিলাম নিজের ইচ্ছামতো, কিন্তু যে আমার কতটুকু লাভ আর কতটুকু লস, এটা জানার বিষয় আছে না? আমরা তো গালি গালাজ করে থাকি, অনবরত গালি গালাজ করি, লানত দেই, তোর এইটা হইবে, ওইটা হইবে, তুই ঠাড়া বুড়ির মধ্যে, এ ধরনের কথা অনেকে বলি না? কিন্তু এটা বলা যাবে? এটা বলা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মাত্রাতিরিক্ত লানতের কারণে মানুষ জাহান্নামের উপযুক্ত হয়। নাউযুবিল্লাহ। অতিরিক্ত লানতের কারণে মানুষ কিসের উপযুক্ত হয়? জাহান্নামের উপযুক্ত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে নারী মহলদেরকে ডেকে ডেকে বলতেছেন ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ওয়াকসিরনাল ইস্তিগফার। এ নারী সম্প্রদায়, তাসাদদাকনা, বেশি বেশি তোমরা সদকা করো, বেশি বেশি সদকা করো, তোমরা বেশি বেশি দান করো। ওয়াকসিরনাল ইস্তিগফার, আর আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ক্ষমা চাও, ইস্তিগফার করো, ইস্তিগফার করো। আল্লাহ রাসূলের পরে বলেছেন ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। আমি মেরাজে গিয়েছিলাম, আমাকে দেখানো হয়েছে জাহান্নামের অধিকাংশ হচ্ছে মহিলা। জাহান্নামের অধিকাংশ কি?
মহিলা। রাসূল বলেন আমাকে দেখানো হয়েছে জাহান্নামের অধিকাংশ হচ্ছে নারী, সুতরাং হে নারী সম্প্রদায় তাসাদদাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, বেশি বেশি সাদকা করো আর বেশি বেশি ইস্তিগফার করো। ফাকালাত ইমরাআতুন জাজলা, নারী মহলের মধ্য থেকে একজন বুদ্ধিমতী মহিলা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা লানা ইয়া রাসূলুল্লাহ আকসারা আহলিন নার। বৃদ্ধ বুদ্ধিমতী মহিলা বলতেছে, নবী গো, কি কারণে জাহান্নামে আমাদেরকে অধিক পরিমাণে দেখেছেন? কোন সমস্যার কারণে, কোন পাপের কারণে? নবী আমার বলেছেন, ক্বালা তুকসিরুনাল লানা ওয়া তাকফুরুনাল আশীর। একটা কারণ হচ্ছে তোমরা মানুষদেরকে বেশি বেশি লানত দাও। পুরুষের তুলনায় নারীরা মানুষদেরকে বেশি অভিশাপ দেয়। দুইজনে যদি ঝগড়া বাজে, পাশাপাশি দুই ঘরওয়ালি যদি ঝগড়া বাজে, একজনে আরেকজনের কত দূর পর্যন্ত জাহান্নামে পৌঁছে দেয় লানত দিতে দিতে, ঠিক না? রাসূল বলছেন যেহেতু নারীরা বেশি বেশি লানত দেয়, অভিশাপ দেয়, সেহেতু এই কথা মিথ্যা। আল্লাহ নবী বলছেন, তুকসিরুনাল লানা, তোমরা অধিক পরিমাণে লানত দিয়ে থাকো, ওয়া তাকফুরুনাল আশীর, স্বামীর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞতা প্রকাশ করো না, শুকরিয়া করো। এটাও মহিলাদের। এই দুইটা কারণে আমি রাসূল দেখেছি তোমরা অধিক পরিমাণে জাহান্নামী। কয়টা কারণ? একটা কারণ হচ্ছে বেশি বেশি লানত দেয়, আর 2 নম্বর কারণ হচ্ছে স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। 20 বছর 22 বছর হইছে সংসার শুরু করছি, আমার দেশোড়া এরকম আছে না? বহুত আছে। আরে একটা কমন ডায়লগ আছে তাদের, আমি দেখে তোমার সাথে সংসার করছি, আর কেউ হইলে সংসার করতো না। এরকম এই যে স্বামীর প্রতি অকৃতজ্ঞ, এটা তোমরা বেশি করো, কৃতজ্ঞতা প্রকাশ করো না। এই দুইটা গুনার কারণে আমি রাসূল দেখেছি যে তোমরা অধিক পরিমাণে জাহান্নামে। এজন্য পর্দার অন্তরালের মা বোনেরা, অযথা কাউকে লানত করা যাবে না। স্বামীর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে। আপনার স্বামী যেভাবে আপনাকে রাখেন সেইভাবে আপনি থাকবেন, সব সময় শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যেমন রেখেছেন ভালো রেখেছেন। অতএব সাবধান, এই দুইটা বদগুণ যদি আপনার মধ্যে এসে যায়, আপনি যদি বেশি বেশি লানত করেন, অভিশাপ দেন, আর যদি স্বামীর প্রতি কৃতজ্ঞ না থাকেন, রাসূল বলেন ওই জাহান্নামের অধিকাংশ হচ্ছে নারী, আপনিও জাহান্নামের অধিবাসী হয়ে যাবেন। ঠিক না? এজন্য লানত করা যাবে না, আর ওই স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকা যাবে। এখন বিনা অপরাধে যদি কাউকে লানত করা হয়, তাহলে ওই বোঝা লানতকারীর উপরেই পড়ে। আপনি বিনা কারণে একটা মানুষকে গালি দিচ্ছেন, আপনি মনে করতে পারেন গালিটা দিয়ে আমি অনেক লাভবান হয়েছি, কিন্তু না, যাকে গালি দিচ্ছেন সে লাভবান হইতে পারে, কিন্তু আপনি লাভবান হন নাই। আপনি লাভবান হন নাই। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো বান্দা বান্দি বিনা অপরাধে কাউকে লানত করে বা কাউকে গালি দেয়, লানত উপরের দিকে উঠতে থাকে, আসমানে উঠতে থাকে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলেন, ফাতুগলাকু আবওয়াবুস সামাই দুনাহা, আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। কার জন্য? ওই লানতটা, মনে করেন একজন একটা গালি দিচ্ছে, গালিটা আসমানের দিকে উঠতে থাকে, কিন্তু আসমানের দরজা তার জন্য কি করা হয়? বন্ধ করে দেওয়া হয়। এরপরে ওই লানত, ওই গালি জমিনের দিকে নামতে থাকে, জমিনের দিকে নামা শুরু করে, ফাতুগলাকু আবওয়াবুহা দুনাহা, জমিনের দরজাও তার জন্য বন্ধ করে দেওয়া হয়। এরপরে ডানে যাইতে থাকে, ডানেও জায়গা হয় না,
বামে যাইতে থাকে, বামেও জায়গা হয় না। এরপরে ওই লানতটা যাকে লানত করা হয়েছে বা যাকে গালি দেওয়া হয়েছে তার দিকে চলতে থাকে। যদি সে লানত বা গালি পাওয়ার উপযুক্ত হয় তাইলে তার উপর পতিত হয়, যদি উপযুক্ত না হয় তাইলে যিনি লানত করেছেন তার উপরে গিয়া পড়ে। নাউযুবিল্লাহ। একটা গালি দিয়েছেন, ওইটা কোথায় যায়? আসমানে যায়, দরজা বন্ধ করে দেওয়া হয়, জমিনে আসে, দরজা বন্ধ করে দেওয়া হয়, ডানে যায়, জায়গা হয় না, বামে যায়, জায়গা হয় না, এরপর যাকে গালি দিয়ে তার কাছে যায়। ওই লোকটাই যদি গালিটা পাওয়ার উপযুক্ত হয় তাহলে তার উপর পড়ে, আর যদি উপযুক্ত না হয় তাহলে নিজের উপর পড়ে। অতএব সাবধান, অযথা কাউকে লানত করা, গালি দেওয়া যাবে, ক্ষতিটা কিন্তু তার না, ক্ষতিটা আমার নিজেরই, ক্ষতিটা আমার নিজেরই। এজন্য সকলকে সাবধান থাকতে হবে। এখন আসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ জাল্লা শানুহু তিনি কাদের উপরে লানত করেছেন, আল্লাহ কাদেরকে অভিশাপ দিয়েছেন আর রাসূল কাদেরকে অভিশাপ দিয়েছেন। আমরা এই অভিশপ্ত বান্দাদের তালিকায় থাকবো না। যদি থেকে থাকি তাহলে এর থেকে আমরা তওবা করে মুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মারা গেছে, আল্লাহ তাআলার কোন বিধানকে যারা অস্বীকার করেছে, তওবা না করে ওই অবস্থায় যে মারা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। ওই বান্দা, ওই বান্দিগুলোর উপরে, তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ, তাদের উপরে আল্লাহ তাআলার লানত। শুধু আল্লাহ তাআলার লানত তাই নয়, ওয়াল মালাইকা, আল্লাহ তাআলার যত ফেরেশতারা আছে ওই ফেরেশতারাও লানত করে, ওয়ান্নাসি আজমাইন, এবং পৃথিবীর সমস্ত মানুষগুলা ওই বান্দা বা বান্দির উপরে লানত করে, যেই বান্দা বান্দি কুফরি করে এবং কুফরি অবস্থায় মারা যায়। নাউযুবিল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, শুধু লানত করে তাই নয়, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন। আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরদিন অবস্থান করবে। কোথায়? জাহান্নামে। কোথায়? খালিদিনা ফিহা, চিরদিন তারা সেখানে অবস্থান করবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন, তাদের ওই আযাব বৃদ্ধিও করা হবে না, কমানো হবে না, লাগাতার বিরামহীন ভাবে তাদের ওই আযাব চলতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা শানুহু কাফির এবং মুশরিকদেরকে তার সামনে হাজির করবেন। ওই কিয়ামতের দিনও আল্লাহ তাআলা কাফির আর মুনাফিকদেরকে, মুশরিকদেরকে লানত করতে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কাউকে লানত করেন, রাসূল যদি লানত করেন, তার দুনিয়াও বরবাদ হয়ে যায়, পরকালও বরবাদ হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, তাদের জন্য যে শাস্তি নির্ধারণ করা হয়েছে আল্লাহ তাআলা সেটা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা।
নিশ্চয় আল্লাহ তাআলা কাফিরদের উপরে লানত করেছেন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন খালিদিনা ফিহা আবাদা তারা অনন্তকাল পর্যন্ত সেখানে থাকবে লা ইয়াজিদুনা ওয়ালিয়াও ওয়ালা নাসীরা সেখানে তারা কোনো অভিভাবক পাবে না কোনো সাহায্যকারীও পাবে তো এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা লানত করেছেন আর রাসূল লানত করেছেন এক নম্বরে কাফিরকে এক নম্বরে কাদেরকে কাফিরদেরকে দুই নাম্বার হচ্ছে মুনাফিকদেরকে লানত করেছেন মুনাফিক কাফির ধরা যায় মুশরিক চেনা যায় মুনাফিক চেনা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম আল্লাহ তাআলা বলেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহ তাআলা কি করেছেন ওয়াদা করেছেন মুনাফিক নরনারী এবং কাফিরদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম তারা সেখানে চিরদিন অবস্থান করবে অনন্তকাল পর্যন্ত অবস্থান করবে এবং ওই যে অবস্থান করবে তাদেরকে যে আল্লাহ তাআলা লাগাতার বিরামহীন শাস্তি দিবেন হিয়া হাসবুহুম এটা তাদের জন্য এই শাস্তি যথেষ্ট এরপরে আর কোনো শাস্তির প্রয়োজন হয় না ওয়ালাহুমুল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দেন আল্লাহ তাআলা তাদেরকে লানত করবেন ওয়ালাহুম আযাবুম মুকিম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য স্থায়ী শাস্তি নির্ধারণ করেন নাউযুবিল্লাহ তাদের জন্য রয়েছে কি শাস্তি স্থায়ী শাস্তি আযাবুম মুকিম তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি এজন্য আল্লাহ তাআলা লানত করবেন এক নম্বরে কাফিরদেরকে দুই নম্বরে মুনাফিক যারা তাদেরকে এখন কাফির চেনা যায় মুনাফিক মুশরিক চেনা যায় মূর্তি পূজক চেনা যায় কিন্তু মুনাফিক চেনা যায় না মুনাফিক নামাজ পড়ে মুনাফিক রোজাও রাখে মুনাফিক লম্বা জামাও পরে কত মুনাফিক দাড়িও রাখে মুনাফিকদের সর্দার ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চেহারা দেখা বোঝা যাইতো না যাইতো মুনাফিক রাসূলের পিছে নামাজ আবার পিছনে ষড়যন্ত্র এরকম দুমুখী কিছু মানুষ আমরা সমাজে আছি যাদের মধ্যে মুনাফিকের খাসলাত রয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত তিনটা কয়টা অন্য হাদিসে আছে চারটা মুনাফিকের আলামত তিনটা কথায় মিথ্যা বলা ওয়াদা বরখেলাপ করা আমানতের খিয়ানত এই তিনটা খাসলাত যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ মুনাফিক আর এই মুনাফিক যারা আল্লাহ তাআলা তাদেরকে কি করছেন লানত করেছেন অভিশাপ দিয়েছেন অতএব মুনাফিকি খাসলাত কুফরি খাসলাত যদি আমাদের মাঝে থাকে তওবা ইস্তেগফার করে এর থেকে বেরিয়ে আসতে হবে নয়তো আমাদের কোনো উপায় থাকবে